গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একদম আজকে ভিডিও শুরু করে দিয়েছি অনেক দিন পর। আজ যাচ্ছি বাঁকুড়া পঞ্চম দোলে। ভোর 5টার মধ্যেই বেরিয়ে পড়েছি, কেননা আমাদের ব্ল্যাক ডায়মন্ড ধরবো, দুর্গাপুর যাবো, তার জন্যেই আর কি তোড়জোড়। তাই বাড়ি থেকেই বেরোচ্ছি যখন, তখনই দেখলাম ওয়েদারটা ভীষণ ভালো। আর সকাল সকাল গেলে রোদ্দুরটা লাগবে না, চারিদিকে একদম ফাঁকা রাস্তা। দৌড়াচ্ছি উবের। প্রায় কাছাকাছি চলে এসেছি হাওড়ার। এই দেখো ব্রিজে ঢুকে পড়লাম আমরা। কি ভালো লাগছিল ভিডিও করতে। আর এদিকে মা গঙ্গাকে দর্শনও করে নিলাম সকাল সকাল। বেশ আনন্দ আছে মনের মধ্যে। বাপের বাড়ি যাচ্ছি একটা বছর পর, বোনরা সবাই গেছে ওখানে, অলরেডি ফার্স্ট ডে শুরু হয়ে গেছে। এই হাওড়া স্টেশনে চলে এলাম। মেক করেছো আমাকে দে দে দিতে পারবে। টিকিট কাটা হয়ে গেছে, দৌড়াচ্ছি। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে। তা 6 নম্বর না 7 নম্বরে দিয়েছিল। তা দেখি এবার সিট পাই কিনা। যেহেতু সানডে আছে, আজকে অফিস টাইম নেই, আশা করি পেয়ে যাবো। রিজার্ভেশন করিনি, তাই ভাবলাম জেনারেলেই বসে চলে যাব। সাথে সাথে পৌঁছে সিট পেয়ে গেছিলাম সুন্দরভাবে, বসার জায়গা পেয়ে গেছি। খুব আনন্দ। ট্রেন ছেড়ে দিয়েছে, কি ভালো লাগছিল। আমি একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। আর ব্ল্যাক খুব সুন্দরভাবে যাচ্ছিল। দুর্গাপুর অলরেডি দেখো আমরা পৌঁছে গেছি। কি আনন্দ, কি আনন্দ। লিকার চাও তো আছে। হ্যাঁ, যখনই যাই তোমাদের সাথে দুর্গাপুর স্টেশনটাও শেয়ার করি। আমার খুব ভালো লাগে, বেশ পরিষ্কার, কি সুন্দর। আর একটা আলাদা এনার্জি লাগে দুর্গাপুরে পৌঁছে গেলে, মনে হয় বাপের বাড়ি চলে এলাম। আর বছরে একবার করে আসি তো, তাই খুব ভালো লাগে। আর এই দোলের অপেক্ষায় থাকি, 4 বোন একসাথে হব বলে। বাবার বাড়ির দোল বলে কথা। বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছিল, মানে আগের দিন রাত্রেবেলায় বেশ জল আছে, বেশ ওয়েদারটা ভীষণ ভালো। এই দেখো পুরন্দরপুর, মানে রওনা দিয়ে দিয়েছি আমরা হেঁটে মোড় থেকে। একটা টোটো করে নিয়েছি, আর বাসের অপেক্ষা করিনি। আর তৎসই ছিল না, বাড়িতে সবাই অপেক্ষা করছিল। আর এদিকে দিদির ছেলে কিংশুকবাবুকে নিয়ে বেরিয়ে পড়লো। এই গ্রামের মধ্যে ঢুকে গেছি, কি আনন্দ। সামনেই বাড়ি, আর দোলের মধ্যে সবার বাড়িতে আত্মীয় স্বজন। কি মজা লাগছে। এই বাড়ি ঢুকবো। টোটোটাকে বললাম আমি আর মেয়ে যাচ্ছি। এই দেখো কি সুন্দরভাবে প্যান্ডেল করেছে, লাইটিং করেছে। রাত্রেবেলায় ভালো দেখা যাবে। আমাদের তো এখানে দুর্গাপুজো হয় না, তাই দোলে আর আসে ভীষণ আনন্দ হয়। তা বাড়িতে চলে এলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। এবারে আমাদের বাড়ির মন্দির থেকে দোল নয়। বাড়িতে তো পৌঁছে গেছিলাম, টিফিন করে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো দেখো দুপুরের লাঞ্চ হচ্ছে এখানে আমাদের বাড়িতেই, সব খাওয়া দাওয়া চলছে। এটা হচ্ছে আমাদের মানে আত্মীয় স্বজনদের নিয়ে আর কি ঠিক করা হয়েছিল যে এখানেই আমাদের প্যান্ডেল হবে, খাওয়া দাওয়া হবে, কারোর বাড়িতে রান্না হবে না। তা আমাদের বাড়িতে মানে বাবাদের আর কি জেঠতো খুড়তো ভাই, তাদের সঙ্গেই একসঙ্গে করা হচ্ছে, আর আদার্স কেউ না। তা এখানে আমাদের আদুরি রান্না করেছে। তা আমাদের সব কাকা জেঠা জেঠিমারা, অনেক বড় পরিবার তো, সবাই খাচ্ছে। প্রায় 150 লোকের আয়োজনের হয়েছে, দুবেলা করেই হবে রাতে দিনে। তা দুপুরের মেনু হয়েছিল আলু পোস্ত, দেখতেই পাচ্ছ। এটা আমার হচ্ছে কাকার ছেলে। ভাত হচ্ছে, তারপরে একটা চচ্চড়ির মতো করা হয়েছিল, শাক টাক দিয়ে। আমার ছোটদা, মাছ হয়েছিল, আর ডাল হয়েছিল। এই হচ্ছিল দুপুরের মেনু। আর চাটনি, ভীষণ সুন্দর রান্না হয়েছিল। তা রাতে আবার কি মেনু হয় দেখা যাক। কিন্তু ভীষণ গরম, ভীষণ রোদ। বাইরে প্যান্ডেল হয়েছে ঠিক কথায়, খেতে একটু কষ্ট হচ্ছে। বাঁকুড়াতে ভীষণ গরম। এদিকে মেয়ে বলছে মা সব গরম সব গরম, আনছি খেতে হয়, খেয়ে নাও, কিছু করার নেই। এদিকে দেখো তো মন্দিরের মধ্যে হরিনাম কীর্তন শুরু হয়ে গেছে। সন্ধ্যেবেলা একদম চলে এসছে এখানে, সবাই মিলে হরিনাম করছে। গোবিন্দের নাম হবে এখন, গোবিন্দকে রাধা গোবিন্দ মানে রাধা নরসিংহগড়কে আরতি হচ্ছে। তাই সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে আমার, আরতি শুরু হয়ে গেছিলো। বাড়ি থেকে বুঝতেই পারছো বেরোনো যায় না। চলো গোবিন্দকে দর্শন করো তোমরা। विष्णु सर्वे वशंधरावारे विमानवन्देः वायुस्वरूपं प्रणवं दिवं कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजग।
এবারে ফুল ঠাকুরদের মন্দির থেকে দোলের মানে সরঞ্জাম সব হচ্ছে, এখান থেকে ঠাকুর মানে যাত্রা করবেন, যাবেন মন্দিরে, দোল মন্দিরে। এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে, এবারে উদ্বোধন হলো, আগে অন্য পুরনো মন্দির ছিল। তা খুব সুন্দর হয়েছে মন্দিরটা, খুব খুশি। আমাদের তো মন্দির তো আগেই হয়ে গেছে, এই মন্দিরটাই বাকি ছিল। মোটামুটি 3টে মন্দির, বাবাদের মানে দাদুদের 3টে ভাই ছিল, তাই 3টে বাকুল বলে। গ্রামের তো অনেক রকম নিয়ম, আর আমাদের এই প্রথা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে একইভাবে। মানে এটা তো আর নতুনভাবে শুরু হয়নি, কয়েকশো বছর আগেকার মানে দোল আর কি। এখানে দিদি হরিনাম করছে, আর প্রতি বছরই আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, হরিনাম করব, নাম কীর্তন করব। এখানে কিন্তু যত যাই হোক গোবিন্দের নামটাই হচ্ছে আসল, আনন্দ মজা সবই দেখতে পাবে তোমরা। রাত্রেবেলায় আবার ঠাকুর প্রসেসিং করে বেরোবে, দোল মন্দিরে যাবে, তোমাদেরকেও নিয়ে যাব। তা দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তা যারা দোলে যেতে পারোনি, যারা মিস করেছো, তারা এই ভিডিওটা দেখে নাও অবশ্যই, পুরন্দরপুরের দোলযাত্রা। মঙ্গলময়, মঙ্গল করো, জয় রাধ কৃষ্ণগড় হে দামোদর লাল। দাদা তুমি সরো একটু। তো অনেকেই তো পুজো টুজো দিয়েছিল, তাই জন্য অ্যানাউন্স করা হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য। আর মন্দিরটা ভীষণ সুন্দর হয়েছে, আমি একটু খুব সুন্দরভাবে দেখে যাচ্ছিলাম, তাই ভিডিও ক্যাপচার করেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর অনেকেই তো পুজো দিয়েছে না, প্রচুর প্রচুর মানুষ, তাই অ্যানাউন্স করে বলা হচ্ছে তাদের প্রসাদগুলো নিয়ে যাও। আর এইদিকে দেখো কি সুন্দর মডেল তৈরি করেছে দুর্গা পুজোর মতন। এখানে দোলে নানান রকম মডেল হয়, এবার জ্যান্ত মডেল। এত গরমে তারা মেকআপ করে বসে আছে, আমি তো দেখেই অবাক। আরতি টারতি দেখে চলে এসেছি আমরা মেলায়। এদিকে দাদা তো সবাইকে নিয়ে চলে এসেছে, মেসি টেসি সবাই আইসক্রিম খেতে শুরু করেছে। আমি একটু লেট করে গেছিলাম, বাড়ি গেছিলাম প্রসাদগুলো রাখতে, তাই আবার ছুটে এলাম। দাদা খুব বকাবকি করছে, মেলায় যাবেন। এদিকে বৌদি দেখো আইসক্রিম খাচ্ছে, খুব আনন্দ, আমাকেও খেতে বলছে, আমি খাচ্ছি না, আনন্দ তোমরা খাও, আমি একটু মেলাটা ঘুরে ক্যামেরা করি। তা একদিনই এসেছিলাম মেলায়, আর আসা হয়নি, এত ভিড় বাপরে, আর তেমন গরম, এত ভিড়ে আর কিছু ভালো লাগছিল না। তা বাড়ির মধ্যে তো একটা বিশাল মেলা চলছে আমাদের, কি বলবো। তা দেখতে থাকো মেলাটা কত বড়, আর সবাই কত কি খাবার খাচ্ছে দেখো। আর এখানে কিন্তু ভালো ভালোই খাবার, সব ফুচকা টুচকা, মোগলাই, গন্ধেতে পেট ভরে গেছে। কিন্তু বাড়িতে হয়েছিল আমাদের নান পুরি, তা ওগুলোও খেতে হবে। রাত্রেবেলায় ঠাকুর কিভাবে প্রসেসিং হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। মেলাটা তো করলাম, দেখতে থাকছো। আর রাত্রি 12টার পর আমাদের ঠাকুর বেরোবে আর কি, তারপরে দেখবে কেমন সবাই আবির খেলছে রাত পর্যন্ত। এখানে কিন্তু আবিরের ছড়াছড়ি। আর এই দিকে দেখো আমার ছোটোবেলাকার বান্ধবী, ওর সঙ্গে দেখা হয়ে গেল। সবাই তো আসে না, বছরে একবার। প্রায় 11-12টা নাগাদ ঠাকুর বেরিয়ে পড়েছে। আর এই যে দুইজনকে দেখছো, এগুলো সবই আমাদের দাদা, যেহেতু খুঁড়তো দাদা। এরা কিন্তু সারাদিন না খেয়ে গোবিন্দকে নিয়ে যাচ্ছে ওই মন্দির থেকে। এবারে কিন্তু মন্দিরটা অনেকটা দূরে, এবারে যাচ্ছি আমরা দোল মন্দিরে। সেখানে সারা রাত বসে ঠাকুর যাত্রা শুনবে, যাত্রা হয়, এটাই প্রথা আর কি। তা এখন প্রসেসিং করে যাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করার পর বেরোয় আর কি ঠাকুর। তা সেইভাবেই আগে কিন্তু যাচ্ছে সব ইয়াং জেনারেশন, নাচা গানা করতে করতে, তারপরে যাচ্ছে হরিনাম। এই দেখো সব নাচছে কেমন, দাদারা কি আবির খেলছে দেখো, সব পুরো ভূত। আর সবাই মাথায় কিন্তু ওড়না বেঁধে, আমিও অলরেডি বেঁধে। রাত্রিবেলা যদি আবির মাখি তাতে ঠান্ডা লেগে যাবে বলে আর কেউ কারোর কথা শুনছে না, ছুটছে ভীষণ। কাঁধের মধ্যে সব বস্তা আবিরের, শুধু আবির ছুটছে। এই দেখো দোল মন্দির অলরেডি চলে এসেছি, এখানে সব ইয়াং জেনারেশনরা নাচছে। তারপরে ঠাকুর আসছে, ঠাকুরের গায়ে একটু যাতে আবির না ছিটে আসে, তাই জন্য এটাকে দূরে করা হয়। আর এদিকে দেখো ঠাকুর ঢুকছে, এইভাবেই আমাদের কোথাও হয়ে আসে। এটা কিন্তু কোথাও হয় না, একমাত্র আমাদের গ্রামে পুরন্দরপুরেই হয়। দেখো ঠাকুর দোল মন্দিরে বসে গেছে, আরতি হবে, দেখতে থাকো।
এখানে কিন্তু সব মেয়েরাও নাচে, আমার দিদি দেখো নাচে ফাটিয়ে দিয়েছে একবার, কি এত নাচ। এটা হচ্ছে আমার যেত দিদি, আর সব আছে, সবার বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি পুরো। আর রাত্রিবেলায় মনেই হয় না রাত্রিবেলা, আমরা 3টে পর্যন্ত 4টে পর্যন্ত মন্দিরেই ঘুরে বেড়াচ্ছি। তারপরে তো সব বাড়ি যাওয়া, ঘুমটুম সব বন্ধ হয়ে যায় ওখানে গেলে। তো সবাই খুব আনন্দ করছি, সবাই নাচানাচি করছে, শুধু কে কারটা দেখে। আর এটা দেখো দোল মন্দির, এরকমই একটা পাশে মন্দির আছে, এটা রাস মন্দির, রাসে হয়। তা খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, একটু মেরামতি করা হচ্ছে, তাই জন্য বাঁশ আর হয়তো বিশাল বড় মন্দির, তো কয়েকশো বছরের পুরনো মন্দির, ছোটো থেকেই দেখছি। তার আগে দাদুরাও মানে এইসব আর কি দেখে গেছে। তাই এখানে সবাই আত্মীয় স্বজনরা সবাই নাচছে, আর আমার মেয়ের তো ফুল এনার্জি, মানে মনেই হচ্ছে না রাত্রি 2টো বাজছে। আমরা একটা সেকেন্ড দোল তোমাদের সাথে শেয়ার করলাম, জয় রাধারানী, সবাইকে ভালো রাখো। তা লাস্ট দোলটাও শেয়ার করবো, দেখতে থাকো আমার ভিডিও।